তো আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে, হোয়াট সোশ্যাল পিকচার ডু ইউ গেট ইন মডার্ন পোয়েট্রি? অর্থাৎ মডার্ন পোয়েট্রিতে বেসিক্যালি কবিরা কি ধরনের সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতো সেই বিষয়টা। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখতে পারি? মডার্ন পোয়েট্রি ইজ ফেনোমেনাল। ফেনোমেনাল বলতে এখানে অসাধারণ, দৃশ্যনীয়। ইট হ্যাজ লিমড, এটা ব্যাখ্যা করেছে, অল দি অ্যাসপেক্টস অফ সোসাইটি, সমাজের সকল দিকগুলো ব্যাখ্যা করেছে, ফ্রম টপ টু বটম, একবারে উঁচু থেকে নিচু পর্যন্ত। বিকজ অফ দ্য ইম্প্যাক্ট অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবের কারণে, দ্য নিউটেরিক পিপল, নিউটেরিক মানে মডার্ন, নিউটেরিক পিপল আধুনিক মানুষেরা, লস্ট হারিয়ে ফেলেছিল দ্য টাচ অফ হেলদি ইংলিশ লাইফ, হেলদি ইংলিশ লাইফের যে সংস্পর্শ, সে সংস্পর্শটা হারিয়ে ফেলেছিল। দো দ্য মডার্ন পিরিয়ড 1901 টু 1939 or 1945, যদিও আধুনিক যুগটা হ্যাজ বিন ডোমিনেটেড, শাসিত হয়েছে, বাই দ্য নভেলস, উপন্যাসের দ্বারা, পোয়েট্রি ইজ নট লিস্ট, পোয়েট্রি কবিতাও কম নয়, ফর ইটস ফেনোমেনাল রিপ্রেজেন্টেশন, এর অসাধারণ বা দৃশ্যনীয় উপস্থাপনের ক্ষেত্রে। তাহলে ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখছি? যে মডার্ন পোয়েট্রি হচ্ছে ফেনোমেনাল, অসাধারণ, এবং এটা সমাজের সকল দিক, উঁচু থেকে নিচু পর্যন্ত সব দিক আলোচনা করেছে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে মূলত পৃথিবী বা আধুনিক মানুষেরা ইংলিশ যে হেলদি লাইফের যে টাচ বা সংস্পর্শ, সেটা হারিয়ে ফেলেছিল। আর আধুনিক যুগটা যদিও উপন্যাসের দ্বারা শাসিত হয়েছে, তারপরেও কবিতা সমাজকে উপস্থাপনের ক্ষেত্রে কখনোই পিছিয়ে ছিল না। প্রথম যে বিষয়টা আধুনিক কবিতা তুলে ধরেছে সেটা হচ্ছে লস অফ মোরালিটি, নৈতিকতার অবনতি বা নৈতিকতা হারিয়ে যাওয়া। দ্য লেটার ইংলিশ সোসাইটি, লেটার ইংলিশ সোসাইটি বলতে পরবর্তী ইংরেজি সমাজ, অর্থাৎ আধুনিক ইংরেজি সমাজ, লুজেস ইটস মোরালিটি, এর নৈতিকতা হারিয়ে ফেলে, অ্যান্ড রিচেস টু দ্য হাই লেভেল অফ ক্যাওয়াস, অ্যান্ড রিচেস এবং পৌঁছে যায়, টু দ্য হাই লেভেল অফ ক্যাওয়াস, বিশৃঙ্খলার সর্বোচ্চ মাত্রায়। দ্য পোয়েটস লাইক ডব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড টি.এস. ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস এবং টি.এস. ইলিয়টের মতো কবিরা হ্যাভ পোর্ট্রেট, অঙ্কন করেছেন, এ সোসাইটি, একটা সমাজ, ইন দেয়ার রাইটিং, তাদের কবিতায় বা তাদের লিখায়, ডেভয়েড ফ্রম মোরাল সেন্স, নৈতিক অনুভূতি থেকে বঞ্চিত, ডেভয়েড ফ্রম মোরাল সেন্স, নৈতিক অনুভূতি বা ধারণা থেকে বঞ্চিত একটা সমাজকে তুলে ধরেছে। দ্য ওয়েস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড হচ্ছে টি.এস. ইলিয়টের একটা বিখ্যাত কবিতা, পাবলিশড ইন 1926, 1922 সালে প্রকাশিত হয়েছিল। ওয়েস্টল্যান্ড এই শব্দের অর্থ হচ্ছে পচে যাওয়া জমি। ওয়েস্ট মানে কি? নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া। ল্যান্ড বলতে জমি, জমি বলতে এখানে বোঝানো হচ্ছে দেশ, মানে যে দেশটা পচে গিয়েছে। তাহলে দ্য ওয়েস্টল্যান্ড পাবলিশড ইন 1926 ইজ এ পোয়েম, একটি কবিতা, বাই ইলিয়ট, ইলিয়টের দ্বারা, বা ইলিয়ট এই কবিতাটি লিখেছিলেন, ইন হুইচ, যেখানে, হি হ্যাজ শোন দ্যাট, তিনি দেখিয়েছেন যে, দ্য মডার্ন পিপল, আধুনিক মানুষেরা, আর লিডিং, যাপন করছে, দ্য মডার্ন পিপল আর লিডিং, আধুনিক মানুষেরা যাপন করছে, এ ননসেন্স লাইফ, একটি জ্ঞানহীন জীবন যাপন করছে, বিকজ অফ ইমোরালিটি, অনৈতিকতার কারণে। সো সুতরাং দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সোশ্যাল পিকচার, সর্বপ্রথম সামাজিক ছবি বা দৃশ্য, অফ মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের, ফাউন্ড ইন মডার্ন পোয়েট্রি, যেটা মডার্ন পোয়েট্রিতে খুঁজে পাওয়া যায়, ইজ হলো লস অফ মোরালিটি, নৈতিকতার অধঃপতন। তাহলে আধুনিক কবিতা মূলত সমাজের কোন দিকটাকে তুলে ধরেছে? প্রথম নাম্বার, নৈতিকতার অধঃপতন। ওকে, নাম্বার সেকেন্ড, পারভার্সন অফ সেক্স, যৌনতার বিস্তার, এই বিষয়টাকে তুলে ধরেছে। যৌনতার বিস্তার মানে অশ্লীলতা। দ্য মোস্ট হেরিয়াস সোশ্যাল পিকচার, অত্যন্ত ভয়ঙ্কর সামাজিক চিত্র বা ছবি, ফাউন্ড ইন মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতায় যেটা পাওয়া যায়, ইজ পারভার্টিং অফ সেক্স, যৌন মিলনের বিস্তার। দ্য মডার্ন ইংল্যান্ড, আধুনিক ইংল্যান্ড, হ্যাড বিন ব্যারেন অ্যান্ড ডিস্ট্রাকটিভ, হ্যাড বিন হয়েছিল, ব্যারেন বন্ধা, অনুর্বর, অ্যান্ড ডিস্ট্রাকটিভ এবং ধ্বংসাত্মক, ফর ইলিসিট সেক্সুয়াল পারভার্সন, অবৈধ যৌনতার বিস্তারের জন্য। দ্য ওয়েস্টল্যান্ড, ওয়ান্স এগেন, দ্য ওয়েস্টল্যান্ড ইজ এ পোয়েম, ওয়েস্টল্যান্ড একটা কবিতা, ইন হুইচ, যেখানে, এলিয়ট হ্যাজ শোন, এলিয়ট দেখিয়েছেন, দ্য সিমিলারিটি বিটুইন লিজেন্ডারি অ্যান্ড মডার্ন সোসাইটি,
দ্য সিমিলারিটি, সাদৃশ্যতা বিটুইন লিজেন্ডারি অ্যান্ড মডার্ন সোসাইটি। লিজেন্ডারি বলতে এখানে যেটা সেটা হচ্ছে যে গল্পটা আকর্ষণীয় এ ধরনের একটা সমাজ এবং আধুনিক সমাজ। দ্যাট আর যেগুলো হলো ইন ডিস্ট্রাকশন, ধ্বংসাত্মক বা ধ্বংসের মধ্যে, বিকজ অফ সেক্সুয়াল অ্যাট্রাকশন অ্যান্ড পারভেশন, শুধুমাত্র যৌনতার আকর্ষণ এবং বিস্তারের কারণে। দেয়ারফর কাজেই এ নেশন হ্যাভিং বিন ফ্যাসিনেটেড বাই সেক্স, একটি জাতি যেটি মূলত যৌনতার দ্বারা আকৃষ্ট, ক্যান বি কনসিডার্ড, বিবেচনা করা যেতে পারে, অ্যাজ ওয়াইল্ড নেশন, একটা বন্য জাতি হিসাবে বিবেচনা করা যেতে পারে, যে জাতিটি মূলত যৌনতার দ্বারা আকৃষ্ট। ওকে, তাহলে প্রথম পয়েন্ট যেটা লস অফ মোরালিটি, দ্বিতীয় দৃশ্য হচ্ছে কি পারভার্সন অফ সেক্স। এবং এই দুইটা দৃশ্য বা পিকচার আমরা কি করতে পারি, দ্য ওয়েস্টল্যান্ড কবিতার মাধ্যমে প্রমাণ করতে পারি। এবং এখানে আরো একটা বিষয় হচ্ছে যে এগুলো কিন্তু মডার্ন কবিতার ট্রেন্ডসও বটে। ট্রেন্ডস, ওকে, পিকচার এবং ট্রেন্ডস একই বিষয়। ওকে, নাম্বার থার্ড, লোনলিনেস, একাকিত্ব, এই বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে। নিউটেরিক পোয়েট্রি, নিউটেরিক পোয়েট্রি মানে আধুনিক কবিতা, ইজ অ্যাক্লেমড, প্রসিদ্ধ বা বিখ্যাত, ফর কারণ, ইট হ্যাজ অফেল্ড, এটা তুলে ধরেছে, দ্য মেজর প্রবলেম অফ মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের প্রধান সমস্যা, দ্যাট ওয়াজ লোনলিনেস, যেটা ছিল একাকিত্ব বা নির্জনতা। দ্য সোসাইটি লস্ট, দ্য সোসাইটি লস্ট ইটস ফর্ম, সমাজ তার গঠন হারিয়ে ফেলেছিল, অ্যান্ড পিপল ওয়ার সেপারেটেড ফ্রম ইচ আদার, পিপল ওয়ার সেপারেটেড, মানুষেরা পৃথক হয়ে গিয়েছিল, ফ্রম ইচ আদার, একজন আরেকজনের কাছ থেকে। দ্য ক্যাওটিক অ্যান্ড এক্সেসিভ বিজি আরবান লাইফ, দ্য ক্যাওটিক বিশৃঙ্খল, অ্যান্ড এক্সেসিভ এবং অতিরিক্ত, বিজি আরবান লাইফ ব্যস্ত নগর জীবন, রেজাল্টেড ইন এভারলাস্টিং লোনলিনেস, স্থায়ী একাকিত্বের জন্ম দিয়েছিল, রেজাল্টেড ইন জন্ম দিয়েছিল, এভারলাস্টিং লোনলিনেস স্থায়ী একাকিত্বের। ডব্লিউ.বি. ইয়েটস পোয়েমস, ডব্লিউ.বি. ইয়েটস এর কবিতা সমূহ, আর ভেরি রিমার্কেবল, খুবই উল্লেখযোগ্য, ফর ডিলিং উইথ সাচ আনবিয়ারেবল সোশ্যাল প্রবলেম, ফর ডিলিং উইথ আলোচনা করার জন্য, সাচ আনবিয়ারেবল সোশ্যাল প্রবলেম এ ধরনের অসহনীয় সামাজিক সমস্যা। সো থার্ড পয়েন্ট হচ্ছে লোনলিনেস। মডার্ন পোয়েট্রিতে লোনলিনেস এই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। মানে একাকিত্ব কিন্তু মানুষের জীবনের একটা বিশাল বড় অভিশাপ, সেই বিষয়টা মডার্ন পোয়েট্রিতে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে ডব্লিউ.বি. ইয়েটস এর কবিতাগুলো খুবই উল্লেখযোগ্য। ওকে, নেক্সট পয়েন্ট, প্যানিক অ্যান্ড টেরর অফ ওয়ার। প্যানিক বলতে আতঙ্ক, টেরর মানে হচ্ছে ভীতি, যুদ্ধের আতঙ্ক এবং ভীতি। এইটা কিন্তু আধুনিক সমাজের একটা দৃশ্য এবং মডার্ন কবিতাতে এটা একটা উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। ওকে, বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে, চলাকালীন সময়ে এবং পরে, দ্য নিউটেরিক সোসাইটি, আধুনিক সমাজ, ওয়াজ ট্রমাটাইজড, আতঙ্কিত ছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল। দেয়ার ওয়াজ নো পিচ ইন সোসাইটি, দেয়ার ওয়াজ নো পিচ, কোনো শান্তি ছিল না ইন সোসাইটি, সমাজে। অ্যান্ড টেনশন অ্যান্ড এংজাইটি, দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা, অলওয়েজ প্রিভেলড, সব জায়গায় বিরাজমান ছিল। ইয়েটস ইন হিজ পোয়েমস সাচ অ্যাজ, ইয়েটস তার কবিতাগুলোতে, সাচ অ্যাজ যেমন ইস্টার 1916, ইস্টার 1916 এই কবিতাটিতে, এ প্রেয়ার ফর মাই ডটার, এ প্রেয়ার ফর মাই ডটার এই কবিতাটিতে, এক্সেট্রা, হ্যাজ শোন দেখিয়েছেন, দ্য টেরর অফ ওয়ার, যুদ্ধের ভীতি বা আতঙ্কটাকে দেখিয়েছেন, অ্যান্ড এ ভেরি অ্যাংশিয়াস ফিউচার, এবং খুবই চিন্তাগ্রস্ত একটা ভবিষ্যৎ, ফর নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। দাস এইভাবে দ্য মডার্নিস্ট পোয়েটস, আধুনিক কবিরা, হ্যাভ কনফার্ড, প্রদান করেছেন, কনফার মানে হচ্ছে দেওয়া, প্রদান করা, হ্যাভ কনফার্ড দিয়েছেন, দ্য মেসেজ দ্যাট, বার্তা যে, এ ট্রমাটাইজড সোসাইটি, একটা আতঙ্কিত সমাজ, আঘাতপ্রাপ্ত সমাজ, ক্যানট বি আইডিয়াল অ্যাট অল, ক্যানট বি হতে পারে না, আইডিয়াল আদর্শ, অ্যাট অল প্রকৃতপক্ষে, আদৌ। ওকে, নেক্সট পয়েন্ট, কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট, মানুষের হৃদয়ের দ্বন্দ্ব, এইটা একটা বিগ প্রবলেম ছিল, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। 20th century পিপল, বিংশ শতাব্দীর মানুষেরা, বিংশ শতাব্দীর মানুষদেরকে, হ্যাভ বিন রেকগনাইজড, স্বীকৃতি দেওয়া হয়েছে, অ্যাজ এ পিপল অফ ওয়ান্ডারিং হার্ট অ্যান্ড ব্রেন,
অ্যাজ এ পিপল অফ ওয়ান্ডারিং হার্ট অ্যান্ড ব্রেন। ওয়ান্ডারিং মানে হচ্ছে লক্ষ্যহীন, লক্ষ্যহীন ঘোরাফেরা, লক্ষ্যহীন হৃদয় এবং মস্তিষ্কের মানুষ হিসাবে, এলোমেলো হৃদয় এবং মস্তিষ্কের মানুষ হিসাবে। অ্যাডিকশন টু এক্সেসিভ থিঙ্কিং, অতিরিক্ত চিন্তায় আসক্ত, মেড পিপল কনফ্লিক্টেড, মানুষকে দ্বিধাদ্বন্দ্ব বানিয়ে দিয়েছিল। অ্যাডিকশন টু এক্সেসিভ থিঙ্কিং মানে অতিরিক্ত চিন্তা করাটায় মানুষ আসক্ত হয়ে গিয়েছিল, যেটা কি করেছিল, মেড পিপল কনফ্লিক্টেড, মানুষকে দ্বিধাদ্বন্দ্বে মানে দ্বিধাদ্বন্দ্বিত বানিয়ে দিয়েছিল। দে ওয়ার ফন্ড অফ ইভ্যালুয়েটিং রেজাল্ট, তারা ছিল ফন্ড অফ ইভ্যালুয়েটিং রেজাল্ট, ফলাফল মূল্যায়নে আগ্রহী, বিফোর টেকিং অ্যাকশন, পদক্ষেপ নেওয়ার পূর্বে, ফর পার্টিকুলার টাস্ক, একটা নির্দিষ্ট কাজের জন্য। অ্যাজ এ রেজাল্ট, ফলে, দে স্টেড, তারা অবস্থান করত, হোয়ার দে গট স্টার্টেড অ্যাট অল, তারা যে জায়গায়, হোয়ার দে গট স্টার্টেড, যেখানে তারা শুরু করত, অ্যাট অল, সেখানে মানে আদৌ সেখানেই অবস্থান করত। এ লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, জে আলফ্রেড প্রুফক, এটা একটা কবিতা বাই ইলিয়ট, ইলিয়টের ইজ এ ব্রাইট এমব্লেম, একটি উজ্জ্বল দৃষ্টান্ত বা প্রতীক, অ্যাবাউট দ্য হার্ট অ্যান্ড ব্রেইন অফ মডার্ন পিপল, আধুনিক মানুষের হৃদয় এবং মস্তিষ্কের। সো কনফ্লিক্টেড অফ হিউম্যান হার্ট, এইটা একটা বিশাল বড় ট্রেন্ড ছিল আধুনিক কবিতার। নেক্সট ওয়ান, হিপোক্রেসি, ভণ্ডামি, মুনাফিকি, দি আগলিয়েস্ট সোশ্যাল পিকচার অফ মডার্ন সোসাইটি, দি আগলিয়েস্ট মানে সবচাইতে খারাপ, কুৎসিত, সোশ্যাল পিকচার সামাজিক দৃশ্য অফ মডার্ন সোসাইটি আধুনিক সমাজের, প্রেজেন্টেড ইন মডার্ন পোয়েট্রি আধুনিক কবিতায় উপস্থাপিত, ইজ হলো হিপোক্রেসি অফ হিউম্যান বিংস, মানুষের মুনাফিকি বা ভণ্ডামি। দ্য সোসাইটি এট দ্য টাইম, ওই সময়ে সমাজ, ওয়াজ ছিল, ফ্ল্যামবয়েন্ট আউটওয়ার্ডলি, ফ্ল্যামবয়েন্ট মানে হচ্ছে জাকজমক, আউটওয়ার্ডলি বাহ্যিক ভাবে, বাট ভ্যাকেন্ট ইনওয়ার্ডলি, বাট ভ্যাকেন্ট কিন্তু শূন্য ছিল, ইনওয়ার্ডলি অভ্যন্তরীণ ভাবে। অ্যাজ যেহেতু, পিপল ওয়ার শোই, মানুষরা ছিল হচ্ছে শুধুমাত্র দেখানো, লোক দেখানো, অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস এবং তাদের কার্যাবলী, ওয়ার সো কল্ড হিউম্যানিস্টিক, তথাকথিত মানবিক ছিল। অল দ্য সোশ্যাল অ্যাসপেক্টস, সকল প্রকার সামাজিক দিকসমূহ, সাচ অ্যাজ যেমন লাভ, ফেইথ, রিলিজিয়ন, ফিলান্থ্রপি এক্সেট্রা, ভালোবাসা, বিশ্বাস, ধর্ম, ফিলান্থ্রপি জনকল্যাণমূলক কাজ ইত্যাদি, ওয়ার ফিল্ড পরিপূর্ণ ছিল, উইথ হিপোক্রেসি ভণ্ডামিতে অথবা মুনাফিকিতে। ওকে, নেক্সট পয়েন্ট, ক্রেজি ন্যাশনালিজম, দেশপ্রেম, উন্মাদ দেশপ্রেম বা জাতীয়তাবোধ। দেশপ্রেম থাকা ভালো, কিন্তু আধুনিক কবিরা এটা বলছে যে উন্মাদ দেশপ্রেম থাকার কোনো প্রয়োজন নেই। ক্রেজি ন্যাশনালিজম ইজ ওয়ান অফ দ্য ভিভিড সোশ্যাল পিকচার্স অফ নিউটেরিক সোসাইটি। ক্রেজি ন্যাশনালিজম, উন্মাদ দেশত্ববোধ বা জাতীয়তাবাদ, ইজ হলো ওয়ান অফ দ্য ভিভিড পিকচার্স, ওয়ান অফ দ্য ভিভিড পিকচার্স, একটি উজ্জ্বল দৃশ্য বা ছবি, অফ নিউটেরিক সোসাইটি আধুনিক সমাজের, বিকজ অফ দি ইনফ্লুয়েন্স প্রভাবের কারণে, অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের, পিপল ওয়ার ইনস্টিগেটেড মানুষদেরকে উস্কিয়ে দেওয়া হয়েছিল, বাই দ্য টেন্ডেন্সি অফ এক্সেসিভ ন্যাশনালিজম, বাই দ্য টেন্ডেন্সি প্রবণতার দ্বারা, অফ এক্সেসিভ ন্যাশনালিজম অতিরিক্ত জাতীয়তাবোধের, হুইচ ওয়াজ যেটি ছিল, দ্য রেজাল্ট অফ ইস্টার 1916, ইস্টার 1916 আয়ারল্যান্ডের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত। ইন আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের ইস্টার 1916 ক্রেজি ন্যাশনালিজমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এবং ফলশ্রুতিতে কি হয়েছিল, দ্য লিডার্স ওয়ার এক্সিকিউটেড, নেতাদেরকে হত্যা করা হয়েছিল। দাস এভাবে দ্য মডার্নিস্ট পোয়েম আধুনিক কবিতা হ্যাজ শোন দ্যাট দেখিয়েছেন যে ন্যাশনালিজম ইজ প্রাইম, জাতীয়তাবোধ প্রধান, বাট ক্রচিং দ্য লিমিট, তবে সীমানা অতিক্রম করা, ইজ ওর্স অত্যন্ত খারাপ। সো ফাইনালি আমাদেরকে একটা কনক্লুশন লিখতে হবে। তো আমরা কনক্লুশনটা কিভাবে লিখবো? নাও ইট ক্যান বি সেড দ্যাট, এটা এখন বলা যেতে পারে যে নিউটেরিক পোয়েট্রি আধুনিক কবিতা হ্যাজ রুটেড শেকড় গেঁথেছে, ইটস পজিশন এর অবস্থানের, ইন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের ইতিহাসে, বিকজ কারণ, ইট হ্যাজ বিন এইবল এটা সক্ষম হয়েছে, টু ভিজুয়ালাইজ তুলে ধরতে, দি এন্টায়ার সোসাইটি সম্পূর্ণ সমাজটাকে, অফ দ্য কন্টেম্পোরারি টাইম সমসাময়িক সময়ের। এভাবে তুমি যদি বারবার কোশ্চেনটা 4 থেকে 5 ঘন্টা 4-5 দিনে
বুঝে বুঝে ট্রান্সলেট করে পড়ো, তাহলে সকল ইনফরমেশন পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। তখন কিন্তু রেজাল্ট আলটিমেটলি ভালো হবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।